থানা চত্বরের মধ্যে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ। উত্তেজনা দুর্গাপুরের বুদবুদ থানার সামনে। অভিযোগের তীরে রুদ্রপ্রসাদ কুণ্ডুর ভাই দীপঙ্কর কুণ্ডু। শুক্রবার সকালে বুদবুদ থানায় ব্যক্তিগত কাজে এসেছিলেন বুদবুদ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু। অভিযোগ, সেই সময় দীপঙ্কর কুণ্ডুর অনুগামীরা রুদ্রপ্রসাদ ওরফে মনা কুণ্ডুর দিকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এতেই উত্তেজনার পারদ চরমে পৌঁছয়। উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে, তো তখন কিছু জন ওনার চোখে লঙ্কার গুঁড়ি দেয়। তার মধ্যে টঙ্গর আছে, দীপঙ্কর কুণ্ডু ও আছে। আজকে থানাতে উপপ্রধান এসছে, সেখানে উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ি দিয়েছে, এটা তো আশ্চর্যের ব্যাপার না? তো আমরা এটা বিচার চাই। ঘটনার প্রতিবাদে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের অনুগামীরা বুদবুদ থানার সামনে বিক্ষোভ শুরু করে। পাল্টা দীপঙ্কর কুণ্ডুর অনুগামীরাও থানার ভিতরে স্লোগান শুরু করে। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের বুদবুদ থানার সামনে। অশান্তির সূত্রপাত সিন্ডিকেটের ব্যবসা ঘিরে। মিলিটারি বেস ক্যাম্পে কনস্ট্রাকশনের কাজের জন্য সিন্ডিকেট ব্যবসা শুরু হয়। তৃণমূল নেতা দীপঙ্কর কুণ্ডুর অভিযোগ, সম্পর্কে তার মেজ ভাই বুদবুদ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুকে সামনে রেখে তৃণমূলের আরও এক গোষ্ঠী তাদের ঢুকতে দিচ্ছে না, আর ঢুকলে ব্যাপক মারধর করা হচ্ছে। তবে লঙ্কা গুঁড়ো ছেটানোর অভিযোগ অস্বীকার অভিযুক্ত দীপঙ্কর কুণ্ডুর। এবং আমরা এখন বেরোলে আমাদেরকে ধমকি দেয় যে মেরে দেবো, জ্বালিয়ে দেবো, তো দোকান ভেঙে দেবো। সবাইকে আজ 4 দিন ধরে ধমকি দিয়ে আসছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিন্ডিকেট। মনা কুণ্ডুর এখানে কোনো দোষই নাই, কিন্তু মনা কুণ্ডুকে সামনে নিয়ে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে দিচ্ছে। মনা কুণ্ডু বুঝতেই পারছে না যে এরা পয়সা কামাচ্ছে আর মনা কুণ্ডুকে জড়িয়ে দিচ্ছে। পাল্টা অভিযুক্ত দীপঙ্কর কুণ্ডুর গ্রেফতারির দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বুদবুদ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর অনুগামীদের। বুদবুদ যে পুলিশ স্টেশনের সামনে ব্যাপক উত্তেজনা এবং তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ কিন্তু একে অপরের বিরুদ্ধে স্লোগান এবং পাল্টা স্লোগান দিচ্ছে এবং অবিলম্বে যে দীপঙ্কর কুণ্ডু তাকে গ্রেফতারের দাবি উঠেছে। তবে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান নিজে এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। না, এটা আমি কিছু বলবো না। বিজেপির অভিযোগ, তৃণমূলের অন্দরের অশান্তিতে এবার মানুষের দুর্ভোগ চরমে উঠছে। সমালোচনায় সরব বিজেপি। অন্যদিকে সিন্ডিকেট করার কম্পিটিশন রয়েছে তৃণমূলের নেতাদের মধ্যে। প্রধান, উপপ্রধান, নেতা সবাই নেমে যাচ্ছে সিন্ডিকেট করার জন্য। রাজ্য সরকারের তো কোনো কাজ নেই, না আছে কর্মসংস্থান। পশ্চিমবঙ্গবাসীরা চাকরি হারা। আর এমন পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোতে কাজ হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে, সেখানে মাল সাপ্লাই দেওয়ার জন্য তৃণমূলের নেতারা সিন্ডিকেট করে সেখানকার কর্মসংস্কৃতিকেও নষ্ট করার কাজ করছে। এর সঙ্গে দলের কোনো যোগ নেই বিরোধীদের পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। ওটা একটা সিন্ডিকেট কেন্দ্রিক আমি জানি ঝামেলা। তা সিন্ডিকেটের সঙ্গে দলের আমাদের কোনো সম্পর্ক নেই। সে বিষয়ে আমরা কোনো বিষয়ে মন্তব্য করব না। বিজেপি করতেই পারে, বিজেপির নতুন দল, বিজেপি এখানে মিশে আছে, ওখানে মিশে আছে, এইসব অভিযোগ না করে একটু গ্রাউন্ড লেভেলে যাতে বুথ এজেন্টগুলো বিএলএ গুলো বসে, একটু বিএলএ গুলোকে গ্রাউন্ড লেভেলে করুক, করে কাজ করুক। ফের সিন্ডিকেটকে ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব সামনে চলে এলো। সিন্ডিকেট দিয়ে গন্ডগোলের জেরে কিন্তু রীতিমতো বুদবুদ যে পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশনের সামনে কিন্তু পাল্টা উত্তেজনা রয়েছে। দুর্গাপুরের বুদবুদ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।